তুমি যদি সত্যি থালাপতির ফ্যান হয়ে থাকো তোমাকে জাস্ট মন্ত্রমুগ্ধ করে দেবে, তোমাকে জাস্ট মানে কি বলবো ইমোশনাল করে দেবে। এই গানটা নিয়ে কথা বলছে জানা নায়কানের প্রথম সিঙ্গেল, ফার্স্ট সিঙ্গেল। জানা নায়কানের ফার্স্ট সিঙ্গেল কিন্তু বলছে আন্না লাস্ট টাইম একবার ডান্স, মানে ব্যাপারটা এরকম। আমি তো দেখো তামিল লিরিক্স তো কিছু বুঝি না, অনিরুদ্ধ এটার মিউজিক দিয়েছে, এইচ বিনোদের ছবি জানা নায়কানের থালাপতির কাঞ্চেরি গানটার লিরিক্যাল ভিডিও এসছে আর কি। আমি দেখছিলাম, মানে আমি দুবার দেখলাম। আমি শুধু বলবো যে এই মানুষটা, এই যে থালাপতি বিজয়, এই মানুষটা কেরিয়ারের পিকে থাকতে থাকতে ছেড়ে দিল সিনেমা। এই 1 ঘন্টায় 2 মিলিয়ন ভিউজ একটা তামিল গানে, ভাবতে পারো ওয়াট আ ক্রেজ। একটা তামিল গান, হিন্দি ফিন্দি আসেনি, কিন্তু অন্য কোনো ভার্সন আসেনি। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ থালাপতি বিজয়। যাই হোক, এই গানটা যদি তুমি দেখো, গানটার ভিতরে মজা তো আছে ভাই। অনিরুদ্ধ আমি দুবার শুনলাম, আমি বারবার জানি যে অনিরুদ্ধের মিউজিক স্লো পয়জন তৈরি করে, স্লোলি ইনজেক্ট করে। আমি বলবো না যেটা অনিরুদ্ধের এক্সট্রাঅর্ডিনারি মিউজিক, না রেডেগা ভারাভা, এই গানটা এক্সট্রাঅর্ডিনারি মিউজিক ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছিল। বা এরকম ধরনের প্রচুর গান রয়েছে অনিরুদ্ধের, বাট এই গানটা আমার ওই লেভেলটা যেতে সময় লাগবে। প্রথমেই একদম যে এপিকভাবে ভালো লেগে গেল এমনটা নয়। আজকে জওয়ানের গানগুলো পরে বলো না আমাদের প্রত্যেকের তো ভালো লেগেছে, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু প্রথমে ভালো লাগেনি কারণ। অনিরুদ্ধের স্পেশালিটিটাই এটা যে প্রথমেই তোমার যে এক্সট্রাঅর্ডিনারি লাগবে বা হেভি লাগবে তা না। কিন্তু এই গানটা আমি দুবার শুনলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছে, নাচের একটা ভাইবস রয়েছে। এবং যেহেতু এটা থালাপতির ফ্যান সার্ভিস গান, ওর মানে ওই বলে না যে একটা টাইটেল কার্ড টাইপের হয় দেখবে সিনেমার ভিতরে, তো সেইটার একটা মোমেন্ট রয়েছে গোটা গানটার ভিতরে, যেখানে থালাপতির প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন মানে লুকসগুলো, তার যে ইয়েগুলো, সেগুলো মানে এরকম আর্ট আকারে আসছে একটার পর একটা, ওটা দারুণভাবে ডিজাইন করেছে। এবং প্রতিটা বাচ্চা এরকমভাবে তাকিয়ে আছে যে আন্না লাস্ট টাইম ডান্স। তারপরে আরও বিভিন্ন মানুষজনেরা পাবলিক ইয়ে করেছে, এবং গানের লিরিক্স তো বুঝতে পারছি না, কিন্তু খানিকটা হলেও তো অন্তত একটা মানে ধারণা করতে পারছি। সেটাতে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে এটাই বলছে যে তুমি এতদিন ছিলে বস, ইন্ডাস্ট্রি কাঁপিয়ে রেখেছিলে, এরকম একটা ফ্যান সার্ভিস গান, বুঝলে তো। কিন্তু এই ফ্যান সার্ভিসটাতে না রাগ হচ্ছে না, মানে ন্যাচারালি কি হয়, এই বিনোদের ছবি বা মানে এ তো অজিতকে নিয়েও ছবি করেছে, অজিতের ছবির ক্ষেত্রে অনেক ছবির ক্ষেত্রেই আমরা দেখি যে ফ্যান সার্ভিস ব্যাপার স্যাপার থাকে, কিন্তু তার সাথে এই ইমোশনটা জুড়ে থাকে না যে এই লোকটা সিনেমা ছেড়ে দেবে। তো এখানে দেখো থালাপতি যেভাবে নাচছে, মানে বিজয় যেভাবে নাচছে, ওই হোয়াইট একটা শার্ট পরানো হয়েছে, তাকে একটা ব্লু জিন্স দিয়েছে, হেভি নাচে। আমার মনে হয়েছে থালাপতি এর থেকে হয়তো অনেক জায়গায় অনেক বেটার স্টেপ দিয়েছে, এটাতে তেমন কিছুই করছেন না উনি, কিন্তু এই যে লাস্ট টাইম ডান্স, এই ইমোশনটা জুড়ে গেছে এই সিনেমাটার সাথে, এই জননায়কের সাথে, যেভাবে মানে সিনেমা হলের মোমেন্টগুলো দেখাচ্ছে, যেভাবে এ করছে। তো ওই বলে না যে এই সিনেমাটা অনেক বেশি ইমোশনাল সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা না থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম হিসেবে, লাস্ট ফিল্ম যেহেতু, সেই কারণে অনেক বেশি ইমোশনাল করবে মানুষকে। আমি বলছি না যে অনিরুদ্ধের মিউজিক, আমি বলবো না যে অনিরুদ্ধের এই গানটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের গান হচ্ছে, বা থালাপতির এই নাচটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের নাচ হয়েছে, বা ব্যাকগ্রাউন্ড ডান্সার্সটাও এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে, খুব রুটিন জিনিসপত্র করছে, কিন্তু ওই যে বললাম যে যেহেতু ইমোশনটা জুড়ে গেছে সেহেতু ওয়ার্ক করছে, এটা হচ্ছে ব্যাপার। পূজা হেগড়েকে দেখতে ভালো লাগছে, পূজা হেগড়েকে চিরকালই দেখতে ভালো লেগেছে। এই কয়েকদিন আগে তো মনিকা বেলুচি, আমার প্রচণ্ড পছন্দের গানও, এবং ভালোও লেগেছে পূজা হেগড়েকে সেখানে। এবং এখানেও সিমিলারলি গ্রিন শাড়িতে তাকে দারুণ লাগছে, সে যেভাবে শাড়িটাকে এরকমভাবে হালকা করে তুলছে, যেভাবে এ করছে, যে পারফরমেন্সগুলো দিচ্ছে, সেগুলো সত্যিই মানে মজা দেয়, ভালো লাগে। গ্র্যান্ডার রয়েছে, স্বাভাবিক, বিজয়ের লাস্ট ছবি, গ্র্যান্ডার থাকবে না এটা হতে পারে। কিন্তু ওই যে বললাম একটা মন খারাপ কিন্তু নিয়ে আমরা ভিডিওটা শেষ করব, বা তোমার কি যেন বলে, একটা মন খারাপ নিয়ে কিন্তু হল থেকে বেরোবো যে এই লোকটা ছেড়ে দিল সিনেমা কি নিজের কেরিয়ারের পিক টাইমে। এবং আরও একটা জিনিস স্পেশালি অনিরুদ্ধকে বলতে হয়, অনিরুদ্ধ একটা কনসার্ট টাইপের করছে, সে এখন নিজেকে রীতিমতো মানুষের কাছে নিয়ে আসছে আর কি, এরকম একটা ব্যাপার। তো সেরকম জায়গা থেকে আর কি করেছে অনিরুদ্ধ, কিন্তু খুব ভালো। আমি যতটুকু শুনেছি, আমার লিরিক্স ওয়াইজ মনে হচ্ছিল যে এটা না, আমি তো বুঝতে পারছি না লিরিক্সগুলো, কিন্তু আমার মনে হচ্ছিল যে খুব কানেক্টিং হবে তামিল অডিয়েন্সের কাছে অ্যাকচুয়ালিতে, কারণ তার মানে খুব খুব পাঞ্চি মনে হচ্ছিল যে আচ্ছা যেভাবে বলছে, যেভাবে এ করছে, যেভাবে এক্সপ্রেস করছে, দারুণ দারুণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক, এই মিউজিকটা আমি পরবর্তীকালে আরও শুনবো, এবং থালাপতি বিজয়ের ফ্যান্সদের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গান, ওয়ান অফ দ্য বেস্ট গান হয়ে থেকে যাবে। আর না লাস্ট টাইম ডান্স, এই লাইনটা আমার এত ভালো লেগেছে, সত্যি মানে আক্ষেপ হয়ে রয়ে গেল যে এই লোকটা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।